গতকালকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অর্থাৎ বিসির কার্যালয়ে যে ঘটনাটি ঘটেছিল সেটির রেশ কিন্তু এখনও কাটেনি। আজ দুপুর থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচারের জন্য মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমি এই মুহূর্তে আছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসির সামনে। সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ একসাথে দাঁড়িয়েছেন। যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ, যার কারণে সংখ্যাটা একটু কম, তবে এখানে যারা শিক্ষকরা দাঁড়িয়েছেন তারা বলছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ভিসি আছেন তিনি যখন নিয়োগ হয়েছেন অর্থাৎ 5ই আগস্টের পর 2024 সালের 5ই আগস্টের পর তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে নিয়োগ পেয়েছেন। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিসহ এমন কোনো কাজ নেই যেটি করেননি, যা বিতর্ক জন্ম দিয়েছে। যার কারণে সাদা দলের যারা শিক্ষক রয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তারা গতকাল সেখানে আলোচনার জন্য গেলে তাদের সাথে সেখানে দুর্ব্যবহার করা হয়। এটা হচ্ছে ওই শিক্ষকদের দাবি এবং ভিসি বলছেন অন্য কথা। তবে আজকে কেন শিক্ষকরা মানববন্ধনে দাঁড়িয়েছেন আমরা একটু কথা বলবো ডক্টর শাহানা ম্যাডামের সাথে। ম্যাডাম, গতকালকে তো আপনারা গিয়েছিলেন, সেখানে একটা ক্লেশ হয়েছে, তারপর কি ভিসি আপনাদেরকে কোনো আলোচনার জন্য ডেকেছিলেন বা আজকে আবার কেন আপনারা মাঠে? আমরা আসলে কালকে বিসি দপ্তরে গিয়েছিলাম। আমাদের সাদা দলের জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকরা একত্রিত মিটিং সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক গিয়েছিলাম। আমরা সেই মোতাবেক চেষ্টা করছিলাম যে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। আমি দুবার ফোন দিয়েছি, উনি ফোন রিসিভ করেননি। পরে একজন শিক্ষকের মাধ্যমে জানালেন যে উনি এতটার সময় 12টার সময় দিয়েছে। তো যখন আমরা এই বিষয়টা আমাদের শিক্ষকদের সাথে আলোচনা করলাম, তো আমরা চেয়েছি ভাইস চ্যান্সেলরের কাছে সময়, আমরা সাদা দল আলোচনা করব। উনি কেন আমাদের সময় না দিয়ে আরেকজনের মাধ্যমে খবর পাঠালেন? উনি প্রোটোকল মেনটেন করতে পারতেন। আমরা আসলে চাই যে ন্যায় বিচার, এটার তদন্ত হোক, সঠিক বিচার হোক, আমাদের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী সকলেই নিরাপদ থাকুক। উনি কাউকে অনৈতিকভাবে সুবিধা দিচ্ছেন, উনি এসে এই বিপদের মাঝেও এসে নিয়োগ উৎসব করছেন। এগুলো বন্ধ হওয়া দরকার, সঠিক তদন্ত হওয়া দরকার। আমরা আমাদের নিরাপদ শিক্ষাঙ্গন চাই। আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, উদাহরণ হিসেবে উনি একজন ছাত্রের ফাইনাল পরীক্ষার রেজাল্ট স্থগিত করেছেন। ছেলেটার জীবন থেকে একটা বছর অন্যায়ভাবে উনি কেড়ে নিয়েছেন। এই সময়টার জবাবদিহি কে দিবে? আমার জাতির কাছে প্রশ্ন। আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা সবার কাছে জানাতে চাই যে আমরা নিজের স্বার্থের জন্য দাঁড়াইনি, আমরা একটা নিরাপদ শিক্ষাঙ্গন চাই, সেই জন্য দাঁড়িয়েছি। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা যে সকল অভিযোগগুলো নিয়ে আসছেন ভিসির বিরুদ্ধে সেগুলো মূলত বাংলাদেশের যে সিআরপিসি আছে অর্থাৎ দুর্নীতি বিরোধন এসএসসির অ্যাক্টের মধ্যে পড়ে। ভিসির বিরুদ্ধে কি দুদকের তদন্তের প্রয়োজন আছে? ভিসি যে ধরনের অনৈতিক কাজ করেছে, আমরা সাধারণ শিক্ষক, দেখেন আজকে আমাদের কালকে যে শিক্ষক অসুস্থ মানে তাকে মারা হয়েছে, সে কিন্তু আজকে আমাদের মাঝে নেই, সে কিন্তু রেস্টে আছে। আমরা চাই দুদক এই ধরনের যদি দুদকের তদন্ত আমরা চাচ্ছি যে তারা যদি অনৈতিক কোনো কাজই না করে থাকে তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে। সঠিক নিরপেক্ষভাবে আমরা দুদকের তদন্ত চাই। আমরা সাধারণ শিক্ষক, এর সাথে সাধারণ শিক্ষক ইউজিসি থেকেও তদন্ত কমিটি করতে পারে। এটা আমরা আশু তদন্ত চাই, এটাই আমাদের চাওয়া। যদি বিশ্ববিদ্যালয় থেকে কোনো তদন্ত কমিটি করেন সেটাকে কি আপনারা সমর্থন দেবেন? না, সেই ধরনের তদন্ত কমিটির সমর্থন আমরা দেব না। এটা নিরপেক্ষ একটা তদন্ত কমিটি হয়ে এখানে সরকারি টাকার কোনো তসরুপ হয়েছে কিনা সেটা আমরা এই বিশ্ববিদ্যালয়ের জাতিকে জানাতে সেই কমিটি আসুক। আচ্ছা ম্যাডাম, আমরা যতটুকু জেনেছি যে আপনার সাথেও বিভিন্ন অন্যায় হয়েছে, আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ করেছেন। মূলত আপনার সাথে কি ঘটেছিল? আমার সাথে আসলে ওনার আইনি কিছু প্রক্রিয়ায় উনি মানতে চাননি। উনি আইন জানেন বলে আমার মনে হয়নি। উনি অবৈধভাবে ডিগ্রি দেওয়ার বিষয়টাতে আমাদেরকে ফোর্স দেওয়া হয়েছিল। আমরা সেটাতে আপত্তি করাতে উনি আমাকে উচ্চতর তদন্তের নামে নিয়ম বহির্ভূতভাবে সাসপেনশনে রেখেছেন। কিন্তু এই সংক্রান্ত কোনো এজেন্ডা উনি সিন্ডিকেটে আমাদের যে বড় ফোরাম সেখানেও তোলেননি। উনি ওনার নিজের সিদ্ধান্ত অনুযায়ী 50তম সিন্ডিকেট উল্লেখ করেছেন, যেখানে সিন্ডিকেট সদস্যরা পর্যন্ত প্রতিবাদ করেছেন যে এটা তো আমরা করি নাই, তাহলে কেন আসলো। মূলত উনি এই শিক্ষাঙ্গনটাকে অশিক্ষা এবং স্বেচ্ছাচারিতার একটা আড্ডাখানা বানিয়েছেন। ওনার নিজস্ব শুধু এটা না, ওনার যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত আইন আছেন উনি তার কোনোটারই তোয়াক্কা করেন না। হাইকোর্ট নির্দেশিত বিভিন্ন আইন আমাদের এখানে আছে, সেখানে তোয়াক্কা না করে উনি গুপ্ত
যে দল আছে তাদেরকে মাঝপথে বিভিন্ন পদ থেকে আমাদেরকে সরাই দিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। স্যার, আপনার কাছে আমার সবশেষ প্রশ্ন। আপনি যেহেতু সাদা দলের সভাপতি এবং আমরা যেটা গতকাল দেখেছি যে বিসি নিজেকে বারবার সাদা দলের বিএনপিপন্থী একজন শিক্ষক হিসেবে তিনি নিজেকে দাবি করছেন, বর্তমান যে সরকার আসছে অর্থাৎ সেই সরকারের সাথে সুর মিলাচ্ছেন। তো 5 আগস্ট পরে তিনি যখন এসেছিলেন তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সেটার কি আদৌ সঠিক বিচার হয়েছিল কিনা, বা এই মুহূর্তে এই ভিসির কাছে বিশ্ববিদ্যালয় কতটুকু নিরাপদ? আসলে এই এক কথায় নিরাপদ বোধ মনে করি না, কারণ ইনি আসার পরেই যে অনিয়মের সঙ্গে জড়িত হয়েছেন, যে আমাদের নিয়োগ নীতিমালার সঙ্গে তার নিয়োগ বিজ্ঞপ্তির কোনো সামঞ্জস্য থাকার ব্যত্যয় ঘটাইছে। প্লাস হলো আমাদের সাদা দল থেকে আমরা 30 একটা অনুষ্ঠান করার আয়োজন মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমরা অনুষ্ঠান করার জন্য ওনার সঙ্গে আমরা বসছিলাম, সভাপতি এবং সেক্রেটারি সহ। উনি কথা দিয়ে কিন্তু উনি আবার করতে দেয়নি, এটাতে উনি বিরাট একটা বাধা প্রদান করছে, যেটা আমরা অনুষ্ঠানটা করতে পারিনি। এবং 7 নভেম্বরে আমরা একটা অনুষ্ঠান করার করছিলাম, উনি এটাতেও হ্যাঁ এক কথায় উনি হলো জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেন না। এবং উনি ওই মুহূর্তেই সবসময় বলতো যে আমি অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস চ্যান্সেলর, আমি তোমাদের সঙ্গে কেন বসবো বা তোমাদের কথা শুনবো কেন। কিন্তু এখন হলো যে যেহেতু সরকার ক্ষমতায় আসছে, ওনার হলো যে উনি ক্যাম্পাসে থেকে এই ইলেকশনের আগেও উনি অ্যাডক ভিত্তিকে নিজে ভোট দেয়নি, কিন্তু অ্যাডক ভিত্তিকে নিয়োগের উৎসব করতেছেন, যেটা হলো আসলেই আমাদের জন্য বা বিশ্ববিদ্যালয়ের জন্য ভবিষ্যতের জন্য ক্ষতিগ্রস্ত করে যাচ্ছেন। এজন্য আমরা চাই, উনি আমার ডাইরেক্ট শিক্ষক, আমি চাবো যে ওনার যদি মনে হয় যে না আমি এরকম করতেছি, উনি নিজের থেকেই বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়া উচিত বলে আমি মনে করি। তবে ভিসি বলছেন তিনি কোনো দুর্নীতি করেননি, যা হয়েছে তা বিশ্ববিদ্যালয়ের আইন মেনে করা হয়েছে। যদি দুদক তদন্তে আসতে চায় তাহলে তিনি তাদেরকে স্বাগত জানাবেন, তবে তার প্রতি যেটা করা হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ বিধি মেনেই তিনি নিয়োগ দিয়েছেন। আমি দুদকের দাবিকে প্রথমেই স্বাগত জানাই, যে দুদক আসবে, দুদককে মোস্ট ওয়েলকাম। আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ওদের চাহিদার তুলনায় আমি সেই রকম শিক্ষক দিতে পারি নাই। মাত্র 8 জন শিক্ষক, 3 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর 5 জন লেকচারার দিছে। এইগুলো কিন্তু এরপরেও কিন্তু যারা বলছে যে এত প্রয়োজন ছিল না, কিন্তু তারাই কিন্তু আসছিল যে স্যার আমাকে শিক্ষক দিলেন না। যে ডিপার্টমেন্টে শিক্ষক, যে ফ্যাকাল্টিতে দিছি বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যে 3 জন, ওদের শিক্ষকের চাহিদা ছিল 5 জন, আমি দিতে পারছি 3 জন। এবং এটা অর্গানোগ্রাম অনুযায়ী, যে অর্গানোগ্রামে যে ডিপার্টমেন্টের প্রয়োজন সেই ডিপার্টমেন্টে আমি সার্কুলার দিচ্ছি। যারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছিলেন তাদের একটাই কথা হচ্ছে, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলিতে প্রায় সময় দুর্নীতি হয়ে থাকে এবং সিলেটেও কিন্তু এরকম উদাহরণ আছে যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটা দুর্নীতির মামলা হয়েছিল, সেখানে ভিসি রেজিস্ট্রার সহ অনেকেই আসামি হয়েছিলেন। সুতরাং সুষ্ঠু এবং স্বাধীন তদন্তের মাধ্যমে এটা আসলে খুঁজে বের করা উচিত যে এখানে আসলে ভিসি দোষী না যারা প্রতিবাদ করছে তারা দোষী। সেটা যদি একটা সুষ্ঠু তদন্ত হয়, সেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে পারে, শিক্ষা মন্ত্রণালয় করতে পারে, অথবা তারা বলছেন যে এখানে দুদকের তদন্ত প্রয়োজন আছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জোর দিয়ে একটা কথা বলছেন যে যেহেতু এই ভিসির প্রতি তাদের অনাস্থা, সুতরাং বিশ্ববিদ্যালয় থেকে কোনো তদন্ত কমিটি করা হলে সেখানে সঠিক তদন্ত হবে না। বিধায় আসলে সেখানে আসলে কী পদক্ষেপ নেওয়া উচিত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন কী বলে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন কী বলে, অথবা শিক্ষা মন্ত্রণালয়ের আইন কী বলে, সেগুলো বিশ্লেষণ করে এখানে যারা দোষী আছেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিলে বিশ্ববিদ্যালয় খোলার পর হয়তোবা এখানে আরও বিশৃঙ্খলা দেখা দিতে পারে, শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ব্যাঘাত ঘটতে পারে। সুতরাং সরকারের এই মুহূর্তে প্রয়োজন এখানে একটা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।